পবিত্র কোরআন শরীফের ৬ নম্বর সূরা আনামের ১১ নম্বর আয়াত থেকে ২০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। ১১ নম্বর আয়াত, বলো, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে, হে মুহাম্মদ, তুমি বলো, দেশ ভ্রমণ করো, পরে দেখো মিথ্যাবাদীদের পরিণাম কি হয়েছিল। ১২ নম্বর আয়াত, বলো, আকাশ ও ভূমণ্ডলে যা আছে তা কার? এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। আকাশ এবং ভূমণ্ডলে যা আছে তা কার? আল্লাহরই। দয়া করা তিনি তার কর্তব্য বলে স্থির করেছেন। কিয়ামতের দিন তোমাদের একত্র করবেন, এতে কোনো সন্দেহ নেই। যারা নিজেই নিজেদের ক্ষতি করছে তারা বিশ্বাস করবে না। সূরা আনাম আয়াত নম্বর ১৩, রাত ও দিনে যা কিছু থাকে তা তারই, এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা আনাম আয়াত নম্বর ১৪, বলো, আমি কি আকাশ ও ভূমণ্ডলের স্রষ্টা ব্যতীত অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করব? প্রশ্নবোধক চিহ্ন। তিনি জীবিকা দান করেন, কিন্তু তাকে কেউ জীবিকা দান করেন না। এবং বলো, আমি অদিষ্ট হয়েছি যেন আত্মসমর্পণকারীগণের মধ্যে আমি প্রথম ব্যক্তি হই। তুমি অংশবাদীগণের অন্তর্ভুক্ত হও না। সূরা আনাম আয়াত নম্বর ১৫, বলো, আমি যদি স্বয়ং রবের অবাধ্য হই তবে ভয় করি মহা দিনের শাস্তি আমার উপর আসবে। সূরা আনাম আয়াত নম্বর ১৬, সে দিন যাকে শাস্তি হতে রক্ষা করা হবে তার প্রতি তিনি তো দয়া করবেন, এবং এটি স্পষ্ট সফলতা। সূরা আনাম আয়াত নম্বর ১৭, আর যদি আল্লাহ তোমাকে ক্লেশ দান করেন তবে তিনি ব্যতীত আর কেউ নেই তার মোচনকারী, আর যদি কল্যাণ করেন তবে তিনি তো সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা আনাম আয়াত নম্বর ১৮, এবং তিনি নিজের দাসদের উপরে পরাক্রমশালী এবং তিনি প্রজ্ঞাময় দাতা। সূরা আনাম আয়াত নম্বর ১৯, বলো, সাক্ষী হিসেবে কোন জিনিস সর্বশ্রেষ্ঠ? তুমি বলো, তোমাদের ও আমার মধ্যে আল্লাহই শ্রেষ্ঠ সাক্ষী, এবং এই কোরআন আমার নিকট প্রেরিত হয়েছে যেন তোমাদের এবং যার নিকট পৌঁছাবে তাদের সতর্ক করি। তোমরা কি এ সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য আছে? বলো, আমি সে সাক্ষ্য দেই না। বলো, তিনি একক উপাস্য, এবং আমরা যে অংশী স্থাপন করো তা হতে আমি নির্লিপ্ত। যাদের কিতাব দিয়েছি, অর্থাৎ ঐশী গ্রন্থ দিয়েছি, তারা তাকে সেরূপ চেনে যেরূপ তাদের সন্তানদের চেনে। যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে তারা বিশ্বাস করবে না।